নটিংহামে পথচারীদেরকে গাড়ি দিয়ে আঘাত করার দায়ে এক ব্যক্তির জেল হয়েছে, যার জেল হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ আলম এবং তাকে 2 বছর 10 মাসের সাজা দিয়েছে নটিংহাম ক্রাউন কোর্ট। গত শুক্রবার এ রায় ঘোষণা করা হয়। বলা হয়েছে মোহাম্মদ আলম নটিংহামের টেলবোট স্ট্রিটের রক সিটি সামনে সেখানে পথচারী এবং রক সিটির সিকিউরিটি স্টাফদের সাথে মারামারিতে লিপ্ত হয়েছিল এবং তারপর সে সেখান থেকে চলে যায়। তার পাশে গাড়ি পার্ক করা ছিল, সে গাড়িটি নিয়ে এসে সে পথচারী যাদের সাথে সে বিশ্বাস করতো, যাদের সাথে তার মারামারি হয়েছে তাদের উপর চালিয়ে দেয় এবং এতে অনেকে সরে যেতে পারলেও একজন আহত হয়, সে পায়ে মারাত্মকভাবে আহত হয়। এবং এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাদের আটক করেছিল এবং এই ঘটনাটি ঘটেছিল 2023 সালের 7 অক্টোবর রাত 2:45 এবং এই ঘটনায় মোহাম্মদ আলম, যার বয়স 26, তার সাথে তার 29 বছর বয়স্ক ভাই পারভেজ আলমও এবং আরও এক ব্যক্তি সংযুক্ত ছিল এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে দুইজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এদের যেটি বলা হচ্ছে গোল্ড স্মিথ স্ট্রিটে এখানে সেখান থেকে এসে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং সে সময় যে ব্যক্তি আহত হয়েছেন তার পায়ে অস্ত্রোপচার করতে হয়েছিল এবং পরবর্তীতে নটিংহাম পুলিশ তাদেরকে মোহাম্মদ আলম এবং কে আটক করে এবং তার ভাইকেও আটক করেছিল এবং তার ভাইকে কমিউনিটি ওয়ার্ক করার জন্য 200 ঘন্টা আনপেইড ওয়ার্ক করার জন্য কোর্ট আদেশ দিয়েছে। এর পাশাপাশি 500 পাউন্ড জরিমানাও করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মোহাম্মদ আলমের যে অ্যাকশন ছিল সেটা খুবই র্যাকলেস ছিল এবং এটি ভিকটিমের উপর অনেক প্রভাব ফেলেছে এবং তাদের বিরুদ্ধে ডেঞ্জারাস ড্রাইভিং, গ্রিভিয়াস বডিলি হার্ম সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল এবং সেগুলো সে স্বীকার করেছে এবং সে কারণেই তাকে 2 বছর 10 মাসের কারাদণ্ড দিয়েছে নটিংহাম ক্রাউন কোর্ট। সারওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।